এই যে টেনে টেনে জুতোটাকে তোল। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজকে এই সময় একটা ব্লগে আসার কারণ আছে, সেটা তোমাদেরকে বলছি। একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে স্নান টান করে সব কিছু করে এখন এসছি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে। এটা আমার বাবার অনেক দিনের স্বপ্ন বলতে পারো, যে এরকম একটা ব্লগ আমার চ্যানেলে আসবে। তো সেই বাবার স্বপ্নটা পূরণ করার জন্যই আজকে আমার এই সময় ব্লগে আসা। সবসময় বাবা বলে তুই তো এত কিছু করিস, এত কিছু দেখাস, তো এই জিনিসটা অনেক দিন থেকে বাবা আমাকে বলছে। তো সেই জন্যই আমি বললাম যে বাবাকে বললাম ঠিক আছে চলো, এই নিয়ে একটা ব্লগ আমি বানাবোই, আর এই ব্লগটাতে শুধু তোমার স্বপ্নের জিনিসগুলোই থাকবে। তো সেরকমই কিছু চিন্তাভাবনা করেই আজকের এই ব্লগটা রেডি করা। আর এই সময়টা না এত ভালো লাগে, মানে একদম স্নান টান করে এসে এই সময়টা মানে সত্যি একটা মানে অপূর্ব একটা এই সময়। আর সবথেকে বড় কথা, শীতের এই ঝলমলে রোদটা খাওয়া দাওয়ার পরে মানে গায়ে নেওয়াটাও একদম অদ্ভুত। মানে এখন ঠান্ডাটা লাগছে না, কিন্তু যত মানে বিকেল গড়াতে থাকে তত ঠান্ডাটা বাড়ে। কিন্তু এই সময়টা না রোদটা নিতে বেশ ভালো লাগে একদম। মানে খাওয়া টাওয়ার পরে তো একটা মানে হালকা শীত লাগে। চাদর আজকে লাগছে না, মানে লাগছে না বলতে আমি পরেই এসেছি যে একটু এই ব্যাপারগুলো দেখাবো তোমাদের সাথে। একটু পরে হয়তো আমাকে আর তোমরা দেখতে পারবে না, দেখতে পারবে অন্য কিছু। এবার যেটাই আসি, যে যার জন্য আজকে এই সময় ব্লগটাতে আসা, সেটা হচ্ছে আমার বাবার স্বপ্ন বা বলতে পারো ইচ্ছা, যে বাবার স্বপ্নের বাগানটাকে ব্লগে দেখানো। অনেক দিন তোকে বলছে আমার ফুল গাছগুলোকে দেখাস না, আমি এত কষ্ট করে বানাই। বলতে পারো বাবার এটা একটা স্বপ্ন বলতে পারো। মানে মানুষের স্বর্গ হয় না, বাবার হচ্ছে এই বাগান হচ্ছে স্বর্গ সাধের জিনিস। মানে বাবা এটা বলে আমার দুটো জিনিস হচ্ছে, কিছু থাকুক না থাকুক, এই দুটো জিনিস হচ্ছে আমার মানে কোনোদিনও আমাকে বিট্রে করবে না। এক হচ্ছে আমার এই বাগান, যেটা কষ্ট মানে একটু ফুল না দিলেই বা কিছু না হলে খুব কষ্ট পায় বাবা। আর সেকেন্ড হচ্ছে বাবার এখন খুব অত্যন্ত প্রিয় কাছের হচ্ছে তার জামাই রাজদীপ। এই দুটো জিনিস নাকি তাকে কখনো বিট্রে করবে না, তার মেয়েও তাকে বিট্রে করতে পারে, সব পারে, কিন্তু এই দুটো জিনিস নাকি তাকে বিট্রে করবে না। মানে রাজদীপকে জিনিস হিসাবে বলা, মানে এই দুই প্রকার, একজন হচ্ছে গাছ, দুটোই তো জীবন, তো এই দুই জীবন নাকি তাকে কখনো বিট্রে করবে না। এটা হচ্ছে আমার বাবার কথা। যাই হোক, সেটা তার মনের মানে বিশ্বাস বলতে পারো। এখন আপাতত এই বাবার বাগানের সামনে দাঁড়িয়েই তোমাদের সাথে কথা বলছি। আর এখানটা এত সুন্দর রোদটা আসে না, এই সময়টা এত ভালো লাগে কি বলবো তোমাদেরকে। তো চলো আজকে বাগানের পুরো ড্রেসক্রাইবটা তোমাদের করি। বাবার বাগানে কী ফুল হয়েছে, কেমন ফুল হয়েছে, কতটা সুন্দর হয়েছে ফুলগুলো। আমাকে তাই আজকে ভিডিওতে দেখতে পারবে না, বাবার বাগানটাই দেখতে পারবে। কত সুন্দর লাগছে না দেখো দেখতে। মানে এই সময়টা এখানে আসলে না মানে মনটা একদম ভরে যায়, মনটা একদম জুড়িয়ে যায় বলতে পারো বাবার এই বাগানটা দেখলে। মানে বাবার একটা স্বপ্ন মানে কী করে বাবা এক্সপ্রেস করবে ফুলগুলো হলে বাবা নিজেও কল্পনা করতে পারে না, আর আমরাও কল্পনা করতে পারি না যে এত সুন্দর প্রত্যেক বছর বাবা এর পেছনে খাটে, আর এত সুন্দর তাদের রেজাল্ট দেয়। এত ভালো রেজাল্ট হয়তো সারা বছর পড়াশোনা করে এক্সামেও পাওয়া যায় না। বাবার ফুলের বাগান বাবাকে এত সুন্দর রেজাল্ট দেয়, এটাই বাবার একটা শখের জিনিস। তাই সবসময় বলে যে এটাকে আমার ব্লগে একটু দেখানোর। সবথেকে বড় কথা কি, ব্লগে দেখানোর একটা কারণ, এটা ক্যামেরাবন্দি হয়ে থাকলে বাবা সবসময় প্রত্যেক বছর দেখতে পারবে। আর আমি যে বলি সবসময়, ইউটিউব আমাকে অনেক কিছু দিয়েছে, তার মধ্যে এই জিনিসগুলো, এই স্মৃতিগুলো ক্যামেরাবন্দি করে রাখা, এটা কি কম পাওনা বলো? এটা তো কম পাওনা না। এই পাওনাগুলো প্রত্যেক বছর আর এই ফ্রেমবন্দি হয়ে থাকাটা আরও 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 নতুন নতুন ইন্সপিরেশন জাগায়। যাই হোক, চলো শুরু করি, যে বাগানের কি ফুল আছে বাবার সেটা আজকে দেখাবো। চলো। এটা হলো আমার বাবা নিজের হাতে তৈরি স্বপ্নপুরী, যাকে বাবা অনেক যত্ন করে আদর দিয়ে একটু একটু করে বড় করে তুলেছে। এই জায়গাটা তো দেখতে ভারী সুন্দর লাগছে, তাই ভাবলাম এই জায়গাটা দিয়েই আগে শুরু করি। এই জায়গাটা হচ্ছে বাবার গাঁদা ফুলের সেক্টর। কত রকমের যে গাঁদা ফুল লাগানো আছে তার কোনো ঠিক ঠিকানা নেই। দেখো এই গাঁদার প্রজাতিটা আবার একটু ছোট, কিন্তু রংটা ভারী সুন্দর, তাই না? এটা আবার পেটিও না থোকাও না, কি অদ্ভুত একটা শেপ, তাই না বলো? রংটা দেখো পুরো কাঁচা বাসন্তী কালার। এটা আবার লাল রঙের মধ্যে
কেমন হলুদের কারুকার্য করা দেখো। এটা যদিও আরো বড় হবে, কিন্তু বাবার না গাছগুলোতে অনেক পুচকা পুচকা অবস্থাতেই এত এত ফুল ধরে যায়। দেখো এই পুচকা গাছটাতে 3-4টে ফুল ধরে গেছে একসাথে। বাবা তো এখন কাছে নেই, তাই জন্য সব ফুলের নামগুলো আমি ঠিকভাবে বলতেও পারবো না। তারপর এই জায়গাটায় আসি, দেখো এখানে আবার গাঁদা ফুলগুলোর সাইজ দেখো, কমলা আর বাসন্তী 2 রঙে মাতিয়ে রেখেছো জানো। দেখে মনে হচ্ছে এই ওকে পাল্লা দেয়, কার বিস্তার কতটা, কে কিভাবে শোভা বাড়াবে সেই নিয়েই ব্যস্ত। দাঁড়াও তোমাদের একটু সামনে ধরে ধরে একটু সাইজগুলোকে এবার দেখাই, নাহলে তোমরা বুঝবে কি করে গাঁদার সাইজগুলো যে কত বড় আর কত ছোট। এই অরেঞ্জ কালারের গাঁদাটাকে দেখো, কত বড় একটা জাম্বু সাইজের গাঁদা হয়েছে, তাই না? কি সুন্দর লাগছে গাঁদার সাইজগুলো, একদম পাল্লা দিয়ে বড় হয় ওরা। তোমাদের আমি বলি না যে সারা বছর আমাদের ফুল কিনতে যেতে হয় না, এত ফুল থাকলে কি আর ফুল কিনতে যেতে হয় বলো? বাড়ির ফুল দিয়ে পুজো দেওয়ার একটা মজাই আলাদা। আর এত ফুল দিয়ে আমরা সিংহাসন সাজিয়ে কুল করে উঠতে পারি না। পাড়ার অনেক কাকিরাও আসে ফুল নিতে পুজো দেওয়ার জন্য। দাঁড়াও তোমাদের একটু এই দিকটা ঘুরিয়ে নিয়ে আসে। এই দিকটা আবার চন্দ্রমল্লিকার জায়গা। কত ছোট ছোট গাছে কড়ি চলে এসছে দেখো। আর এই কালারটা দেখো, পুরো লাল কালারে চন্দ্রমল্লিকা, কি সুন্দর লাগছে না দেখতে? কত যে ফুল হয় একটা গাছে। আর এই ফুলের কালারটা দেখো, এই বাসন্তী কালারটা যেন সব ফুলকে একদম টেক্কা দিয়ে ছাপিয়ে যাবে একদম। এত গাছ ঝাঁকড়া করে ফুল হয়েছে। আর ফুলের সাইজগুলো দেখেছো কত বড় বড়। এই চন্দ্রমল্লিকার সাইজও অনেক বড় বড় হয় দেখো। আর এই বাসন্তী কালারটার জন্য আরো সুন্দর লাগছে না? চারিদিকটা যেন মনে হচ্ছে হলুদের মেলা বসেছে। দাঁড়াও তোমাদের ওই দিকটা নিয়ে যায়, এই দিকটা আবার অন্য একটা কালার রয়েছে। এই কালারটাকে দেখো, কত দুর্দান্ত অপূর্ব একটা কালার। মাঝখানটা হলুদ, চারিদিকটা বিভিন্ন কালারের শেড, পুরো কমলাও নয়, পুরো হলুদও নয়, কি সুন্দর সাদাও নয়, কি সুন্দর কালারটা, তাই না? চলো এবার আরেকটা কালারের দিকে নিয়ে যায়। আর এই কালারটা দেখো, পুরো রাস্ট কালারের হয়েছে। জানি না তোমরা কতটা বুঝতে পারবে, কি সুন্দর লাগছে দেখো কালারটা। আর গাছ ভর্তি করে ঝাঁকড়িয়ে ফুল হয়, মানে একটা দুটো ফুল হয়ে যে ছেড়ে যাবে সেরকম কিন্তু না। তবে গরম আর শীতের মাঝে যখন চাষটা হয় না, তখন একটু ফুলের ক্রাইসিস হয় আমাদের। তবে ফুল হলেও মা কিন্তু তুলতে দেয় না একদমই। কত ছোট্ট ছোট্ট গাছে দেখো কতগুলো করে ফুল এসছে। বাবার না মানে স্বপ্ন, ফুল যদি গাছে না আসে বাবা একদম পাগল হয়ে যায়। সারাদিন 14 বার করে এখানে আসবে আর ফুলগুলো দেখবে কতটা বড় হয়েছে, কতটা কেমন হয়েছে, সেটা দেখা তো তার দায়িত্বের মধ্যেই পড়ে বলতে পারো। তবে সে কিন্তু আবার টার্গেটও নেয় যে কতদিন তার ফুল গাছগুলোকে সে টিকিয়ে রাখতে পারে। চলো এই দিকটা থেকে এবার ঘুরে আসি। এই দিকটাতেও একটু চন্দ্রমল্লিকাই রয়েছে, যদিও হলুদ হলুদ। এত বেশি চন্দ্রমল্লিকা হয় তো আমরা এই চন্দ্রমল্লিকা দিয়েও কিন্তু পুজো দিই, কারণ না হলে তো ফুলগুলো নষ্ট হয়ে যায়। সবটা ছিঁড়ে উঠতে পারি না এত ফুল। ওই যে বললাম মা ছিঁড়তে দেয় না, বলে অনেক সুন্দর লাগে দেখতে, ফুল তুললে নাকি সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, তাই গুনে গুনে ফুল তুলে পুজো দেওয়ার জন্য। আবার কেউ ফুল নিতে আসলে তাকে রেস্ট্রিকশনও করে দেয় যে এইখান থেকে কিন্তু ফুল নেওয়া যাবে না, ওইখান থেকে কিন্তু ফুল নিতে হবে। কোথা থেকে ফুল তোলা হয়েছে সেটাও নাকি মা ঘুরে ফিরে দেখলে বুঝতে পেরে যায়। আর মার বারণ করা জায়গা থেকে যদি কেউ ফুল তুলে ফেলে তাহলে তো মোটামুটি হয়েই গেল আর কি। হবে নাই বা কেন বলো, শখের জিনিস তো। বাবা আর কাকার সাথে সাথে মায়ের অবদানও কিন্তু এখানে খুঁটিনাটি কিছু আছে। এই ছোট্ট ছোট্ট গাছগুলোতে দেখো, এগুলোও কিন্তু একদম পাল্লা দেওয়া শেষ করে দেয়নি, এগুলোও বড় গাছের সাথে পাল্লা দিয়ে কড়ি ফুটিয়েছে একদম। আর প্রতি বছর না একদম ঝাঁকড়িয়ে কড়ি আসে, এত কড়ি আর এত ফুল হয়। আর সব থেকে বড় কথা হলো শীতকালে ঠিক খাওয়া দাওয়ার পরে না বেরোনোর সময় যে সূর্যটা ডুবে ডুবে যে রোদটা আমাদের এখানে পড়ে গাছগুলোর উপরে, দেখতে এত দুর্দান্ত লাগে। এই কালারটা দেখো, সেই দিয়ে দেখেছিলে এই কালারটা হচ্ছে আরেকটু বড় ভার্সন বলতে পারো, যে ওটা ছোট ছোট দেখেছিলে, এটা একটু বড় হয়েছে। এই দেখো আবার কিছু চন্দ্রমল্লিকা টবেও বসানো আছে। আর যদিও এর কারণ আছে, আমাদের বাড়ির অনুষ্ঠানের সময় গাছগুলো তো পরিষ্কার করতে হয়, তখন না ফুল নষ্ট হয় অনেক। তাই এবার টবে প্রচুর গাছ লাগিয়েছে যেন চারিদিকটা সাজাতেও পারে অনুষ্ঠানের সময় আর গাছ নষ্টও না হয়। কারণ কিছু ফুল তো অনুষ্ঠান আস্তে আস্তে শুকিয়ে যাবে, সেগুলো থেকে যে বীজ হবে সেগুলো আবার পরে মাটিতে সুন্দর করে প্ল্যান্টিং করতে পারবে। বুদ্ধি দেখেছো? আমি তো কখনো কখনো বাবাকে বলি তুমি মেডিসিনের বিজনেসটা ছেড়ে দিয়ে এই মালির কাজ করো, তোমাকে কোনো একটা গার্ডেনের দায়িত্ব দিয়ে দেওয়া হোক, তুমি সুন্দরভাবে ফুল দিতে পারবে। চলো এবার তোমাদের একটু অন্যদিকে নিয়ে যাই। কলপাড়ের জায়গাটা তো তোমরা চেনো, এই জায়গাটা অতি পরিচিত জায়গা তোমাদের। তবে এখানে একটা টুইস্ট আছে। এই যে গাছটা দেখছো এখানে এত ঝাঁকড়া, এগুলো কিন্তু কোনোটা লাগানো না, এগুলো ওই ফুল ফেলে ফেলে সেখান থেকেই ফুল হয়েছে। ভগবানের ইচ্ছা তোমাদের আশীর্বাদে গাছের ফলনটা একটু ভালোই হয় আমাদের বাড়িতে। আর এই দেখো আবার কয়েকটা চন্দ্রমল্লিকার গাছ এইখানে বাবা এনে রেখে দিয়েছে। বাবার কাছে যদি আমি কোনো কারণে পয়সা চাই, বাবা বলবে আমার কাছে নেই, কিন্তু তার পরের মুহূর্তেই দেখবো ফুল গাছ আসলে ঠিক ফুল গাছ কিনে নিয়ে চলে এসেছে।
ওই নাও জলটা। এটা কি কালারের ডালিয়া এনেছে? ডালিয়া না, চন্দ্রমল্লিকা। ও হ্যাঁ, আমি গুলিয়ে ফেলি ডালিয়া আর চন্দ্রমল্লিকাটা। কি কালারের এনেছে এটা? দেখো কুড়ি শুদ্ধ নিয়ে আসে এটাকে। চলো এবার তোমাদের সব থেকে ইন্টারেস্টিং জায়গাতে নিয়ে যাচ্ছি। দাঁড়াও, তার আগে আমাদের ভিটের ওপরটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদের। এখানে যেহেতু সব টবগুলো এক জায়গায় সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে, কি দুর্দান্ত লাগছে না এই জায়গাটাকে দেখতে। এই জায়গাটা দেখে মনে হচ্ছে নানা রঙের খেলা চলছে যেন একেবারে। চলো এবার বাবার সব থেকে বেশি অপেক্ষার জায়গায় তোমাদের নিয়ে যাই। এইগুলো হচ্ছে বাবার সব থেকে স্বাদের ডালিয়া। দেখো একটা গাছে কতগুলো করে ডালিয়ার ফুল ফোটে, সেগুলো শুধু দেখো তোমরা। দুর্দান্ত অপূর্ব সুন্দর লাগছে। আর সাইজগুলো দেখেছো কি বড় বড় সাইজ হয়, শুধু দেখো তোমরা। এত বড় বড় ফুলের ভারে না গাছগুলো পড়ে যায় একদম। আর কত কড়ি এসেছে দেখো। এই গাছে যে ফুল হয়েছে সেটাই কিন্তু শেষ নয়। একটা গাছে যেহেতু অনেকগুলো ফুল হয় আর ফুলগুলো যেহেতু অনেক বড় বড় হয়, তাই ওয়েট না রাখতে পারে না গাছের যে ওই ডাঁটটা। তাই যখন ফুল হতে শুরু করে বাবা না নিচ থেকে একটা সাপোর্ট দিয়ে দেয় যেন ডালগুলো নুয়ে না পড়ে যায়। এই কালারটা দেখো, এটা আবার একটু অন্য কালার, যদিও পুরোপুরি ফোটেনি। চলো একটু সামনের দিকে যাই। আর এই কালারটাকে দেখো আর এই ফুলটাকে দেখো, ওফ মানে কি বলবো। আর সূর্যের আলোটা পড়াতে আরো বেশি সুন্দর লাগছে দেখতে। আর কি মানে কি বলবো, এক্সপ্লেন করার কোনো ভাষা নেই এই ফুলটা দেখে। রোদের মধ্যে চারিদিকে পাপড়ি মেলে এরকম থোকা হয়ে ফুটে রয়েছে, কি সুন্দর লাগছে দেখো। আর একটা গাছে দেখো কতগুলো আর কত বড় বড় ফুল হয়। এক্সে ওয়ার্কার কোনোটাকেই তুমি ছোট বা কোনোটাকেই তুমি বড় বলতে পারবে না। যেমন তার কালার আর তেমন তার রূপ। ওফ, মেয়েরা যেমন সুন্দর যে একে অপরকে টক্কর দিতে থাকে, তেমন আমাদের বাড়ির ফুলগুলোও না একে অপরকে টক্কর দিতে থাকে নিজেদের সৌন্দর্যে। এবার দেখো এই সাদা ডালিয়াটাকে, আর এটার থোকটা দেখো কি সুন্দর লাগছে, শুধু দেখো তোমরা। আর সাইজ সেটা নিয়ে তো আমি কিছু বলবোই না, যদিও এটা আরো বড় হবে। আমাদের এসব জায়গা থেকে তো প্রচুর লোক হাঁটতে যায়, যাওয়ার সময় আমাদের বাগানটাকে একবার ঢু মেরে যায় জানো তো, এই ফুলগুলো দেখতে আসো বাড়িতে। আমি ফটো তুলে যাদেরকে দেখেছি সবাই একটাই কথা বলেছে যে গাছগুলোকে একটু এক্সিবিশনে পাঠানোর দরকার আছে। এত সুন্দর ফুল সচরাচর সবসময় হয়ও না, আর দেখাও যায় না। সত্যি আমার বাবার হাতে মনে হয় জাদু আছে। আর এই ফুলগুলোর জন্য বাবা একদম অপেক্ষা করে থাকে বলতে পারো। আর এই ফুলগুলোও আছে বাবার সাথে মনে হয় কম্পিটিশন দেয় একটার সাথে আরেকটা, কে কত বড় হবে আর কে কত সুন্দর দেখতে হবে। সবাই যেন সবার কালার আর রূপের ঝলক দেখাতেই ব্যস্ত থাকে এই বাগানের মধ্যে। আর এই ছোট্ট ফুলটাকে দেখো এখনো ঠিকভাবে হতেও পারলো না, এদিকে কুড়ি বের করে ছড়িয়ে ছিটিয়ে একদম একাকার কাণ্ড করে রেখেছে। প্রত্যেকটা গাছে কুড়ি এসেছে, ছোট হোক আর বড়, কোনো কিছু বাদ নেই। দাঁড়াও এবার এই জিনিসটাকে তোমাদেরকে দেখায়। এই ফুলটাকে দেখো এখনো কিন্তু অতটা বড় হয়নি, এটা আরো বড় হবে। তাও কত সুন্দর লাগছে তাই না? আর স্পেশালি এর রংটা যেন মনটাকে একদম কেড়ে নিল, গোলাপকেও হার মানিয়ে যাবে। আর দুদিকের কুড়িগুলো থাকার জন্য আরো দুর্দান্ত সুন্দর লাগছে দেখতে। আমরা কি ওদেরকে সাজাবো, ওরা নিজেদেরকেই নিজেরা কি সুন্দর পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রেখেছে তাই না? দাঁড়াও এই ফুলগুলোর কাছে যাই একটু। কাছে না গেলে মনটা মানছে না ঠিক। জল দিয়ে রেখেছে মাটিতে, আর মাটিটা পুরো ভেজা জানো তো। কাছে পৌঁছাতেও পারছি না, কিন্তু ছোঁয়ার ইচ্ছেটা তো মনে প্রচুর। কি করব বলো, মাটি যে পরিমাণ ভিজে রয়েছে, যদি সামনে যাই এক পা সমান গর্তে পুরো ঢুকে যেতে হবে মনে হচ্ছে। সামনে থেকে তোমাদের দেখাতে না পারলে মনটা একদম মানতে চাইছিল না, মনটা খুঁতখুত করছিল, তাই অপেক্ষা না করে এসেই পড়লাম। তবে এখন মনে হচ্ছে না আসলে পুরো মিসই করতাম। কি সুন্দর দেখতে কালারটা, শুধু দেখো। ও মনটা ভরে যাচ্ছে পুরো। আর সাইজটা দেখো পুরো। এটা সমস্ত ফুলগুলোর মধ্যে এই কালারের ফুলটা হচ্ছে সব থেকে বড় সাইজ, মানে ওই ভেতরের ফুলটার সাইজটা আরো বড়। তবে কালারটা কি বুঝতে পারছি না, কেমন মিক্স অ্যান্ড ম্যাচ টাইপের কালার হয়েছে দেখো। এবার এনার কাছে একটু তোমাদেরকে নিয়ে যাই। এনাকে দেখো, ইনি নিজেকে কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে, শুধু একবার দেখো। দেখে মনে হচ্ছে আমরা যেমন মেকআপ করার সময় আইশ্যাডো, ব্লাশ কত কিছু লাগিয়ে নিজেকে প্রিপেয়ার করি, ও যেমন সেরকম ভাবে নিজের স্কিন টোনের ওপরে মেকআপ করে তার উপর সুন্দর করে টাচ আপ দিয়েছে, তাই মনে হচ্ছে দেখে তাই না? এই এক একটা ফুলের সাইজ আর এক একটা কালার, এগুলো হচ্ছে বাবার এক একটা টার্গেট বলতে পারো। ভালো হয়েছে। হাত দিয়ে উঠা পাটাকে হাত দিয়ে উঠা। এই তো টেনে জুতোটাকে তোল। বারণ করেছি ওখানে ঢুকতে না। গাছগুলো ভাঙলে দেবে। ই মা, সব লাইনগুলো নষ্ট করছে। যেখান দিয়ে ঢুকেছে সেখান থেকে চলে আয়।
মাঝখানে। এই মা লাইনটাকে নষ্ট করছে, বুঝছো? এই গাঁদা ফুলগুলো কিন্তু আরো বড় সাইজের, এগুলো আবার অন্য সাইডে লাগিয়েছে। পুরো বাড়ি জুড়েই বাবা ফুলের নার্সারি বানিয়ে রেখেছে। আর একে দেখো একটু ছোট গাছে কি সুন্দর একাই নিজেকে ফুটিয়ে রেখেছে, যেন একাই রাজ করছে ওর সৌন্দর্যে। রংটা কি অপূর্ব লাগছে। বাবা থাকলে গাছের নামগুলো তোমাদের সাথে ডিসকাস করতে পারতাম। আর একটু ধরে দেখি, দাঁড়াও, না ধরে আর পারলাম না, কিন্তু কি সফট জানো ভেতরটা। আর জানো তো, কখনো যদি আমার এখন মন খারাপ থাকে, চুপচাপ এসে এই গাছগুলোর সামনে দাঁড়িয়ে পড়ি। না হলে তো তোমরা জানোই বিছানাই আমার দুঃখ কষ্টের সাথে। এখন যদিও এই ফুলগুলো আমার সেকেন্ড ডেস্টিনেশন বলতে পারো মন ভালো করার, সামনে এসে দাঁড়ালেই যেন ওরাই ওদের রূপটাকে আরো বাড়িয়ে নিজেদের কাছে ডেকে নেয় আমাকে। তখন কি আর মন খারাপ করে থাকা যায়, তোমরাই বলো? কারণ ছোট থেকে বড় ফুল ভালোবাসে না এমন লোক তো পাওয়া খুব মুশকিল এই দুনিয়াতে, তাই না? আমার কখনো কখনো মনে হয় ওরা মন ভালো করার জাদুটা জানে হয়তো। আর এই এত বড় বড় ফুলের চাবে পুচকা ফুলগুলোকে তো মিস করেই গেছিলাম। সমান লম্বা হতে পারেনি তো কি হয়েছে, ফুলের সাথে টক্কর লাগানো মুশকিল। ছোট বলে অবহেলা করার জায়গায় কিন্তু নেই। কি সুন্দর বড় বড় পার্পেল কালারের চন্দ্রমল্লিকা। এবার বাবা না প্রচুর রঙের ফুল গাছ লাগিয়েছে। এটার রংটা দেখো কি অপূর্ব সুন্দর, দেখে মনে হচ্ছে ছোট সাইজের সূর্যমুখী। অদ্ভুত একটা কালার, তাই না? তোমরা কিন্তু আমাকে জানিও যে বাবার বাগানে এত নানা রকমের রঙের মেলা দেখতে তোমাদের কেমন লাগলো, আর বাবার স্বপ্নপুরীটা কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। এই স্বপ্নপুরী নামটা যদিও আমার দেওয়া, নামটা কি সার্থক হয়েছে নাকি একটু বলো তো আমাকে। এবার আমাদের বাড়িতে নানা রঙের সাথে বাসন্তী রঙের মেলাটা একটু বেশি। পাঁচিলের ধারে যেটুকু জায়গা বাকি ছিল সেটুকু জায়গাটাও কেউ মনে হচ্ছে দেখে বাসন্তী রং ঢেলে চলে গেছে। রংটা এতটাই উজ্জ্বল যে চারিদিকটা দেখে মনে হচ্ছে পুরো ঝলমলিয়ে রেখেছে, তার জন্য সুন্দরও লাগছে বাগানটা দেখতে। এখানে কিন্তু শেষ নয়, এবার গোলাপের সম্ভারও আছে। এটা যদিও কাকার ইচ্ছা, তবে গোলাপ ফুলগুলো কি দুর্দান্ত অপূর্ব ফুটেছে দেখো। সবার সাথে পাল্লা দিতে হবে তো, প্রতিদিনই তো প্রায় এক্সিবিশন চলছে, কেউ না কেউ এসে দেখছেই, তাই গোলাপগুলো সবার তালে তাল দিয়ে নিজেকে সাজিয়ে নিয়েছে। ওই যে কথায় আছে না, সৎসঙ্গের স্বর্গবাস, ফুলগুলোও মনে হয় ওই প্রবাদ বাক্যটা নিজেরাই পালন করছে ঐক্যবদ্ধভাবে। সাথে তো বাবার অদম্য খাটনি, ইচ্ছা শক্তি তো ভরে ভরে আছে এখানে। তবে যেই দাদাটা কাজ করে ফুল গাছে, তোমরা হয়তো দেখেছো, তার হাতের কাজ আর খাটনিও কিন্তু এখানে বাবার সাথে সমানভাবে জড়িত। সাথে ফুলগুলোরও নিজেকে গ্ল্যামারাস দেখানোর ইচ্ছা শক্তি আছে বইকি, না হলে কি এত সুন্দর হতে পারে তোমরাই বলো। তোমাদের এই সামনের কালারটাতে নিয়ে যায়। এই কালারটা দেখো কি অপূর্ব মারাত্মক সুন্দর একটা কালার হয়েছে, না দেখলে কল্পনা করা যায় না। আমার জানো তো এটাই মনে হচ্ছে, সামনে যদি কোনো অনুষ্ঠান থাকে তাহলে বাড়ির ফুলগুলোই ছিঁড়ে মাথায় লাগানোর ট্রাই করতাম। আমি ভাবছি আমার বিয়েটাও শীতকালে করে নেব, তাহলে আমার বাগানের ফুলগুলো দিয়ে এই কাজ সেরে নেওয়া যাবে। কালারগুলো দেখে আমি নিজেই নিজেকে ধরে রাখতে পারছি না। চলো এবার ভিটের বাকি ফুলগুলোর সাথে পরিচয় করা একটু। ওরাও তোমাদের সাথে দেখা করার জন্য মাথা তুলে দাঁড়িয়ে আছে। এগুলো সাদা চন্দ্রমল্লিকা, কেমন ধপধপে সাদা দেখো। দাঁড়াও এবার একটি ভিটের ওপরে উঠি, ভেতরের ফুলগুলো তোমাদের দেখাই একটু। ভেতরে না ঢুকলে ফুলগুলো তোমাদের দেখাতে পারবো না। চন্দ্রমল্লিকার আবার বিভিন্ন রকম ভেরিয়েশনও এনেছে এবার। এই ফুলগুলোকে দেখো কেমন উলট পালট করে পাপড়ি ছড়িয়ে দাঁড়িয়ে আছে ওরা। একটু অগোছালো, তবে এই অগোছালো ভাবে নিজেদের এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, তাই জন্যই বোধহয় আরো বেশি সুন্দর লাগছে দেখতে। দাঁড়াও আরেকটু ভেতরের দিকে ঢুকি, তাহলে ওই ফুলগুলো তোমাদের দেখাতে পারবো। কিন্তু টবগুলো এত ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, ঢুকতেই ভয় লাগে, যদি একটা পটাশ করে ফেটে যায় তাহলে আমার কপালে বহুত দুঃখ আছে। আর এই ফুলটাকে দেখো, এটা যত সম্ভব স্নোবল নাম। বাবা হয়তো কোনো সময় গাছের কাজ করতে করতে আমাকে বলেছিল, আমার ঠিক একটা মনে পড়ছে না, যদি ভুল বলে থাকি তোমরা একটু আমাকে সংশোধন করে দিও। কালারগুলো আর পাপড়িগুলো কি দুর্ধর্ষ দেখতে, তাই না? এখানে আবার আরেক কালারেরও চন্দ্রমল্লিকা রয়েছে। আর ওই দেখো ভেতরে অগোছালো ছড়ানো ছিটানো চন্দ্রমল্লিকার আরেকটা কালার রয়েছে, সেটা হচ্ছে সাদা। কি সুন্দর লাগছে না দেখতে। এই দেখো এটা হচ্ছে স্নোবলের আরেকটা কালার। কেমন দেখে মনে হচ্ছে পাপড়িগুলোকেও তৈরি করে রেখেছে নিজেরাই, যে ওরা নিজেদের এমন অপূর্ব রূপ দিয়েছে, সামনে থেকে নিজের চোখের দেখলেও যেন বিশ্বাস করা যায় না। আর কালারটা দেখো কি সুন্দর, আর কত বড় করে নিজেদেরকে ছড়িয়ে রেখেছে। পাপড়িগুলোকে কি সুন্দর অদ্ভুত ভাবে একটার পর একটা গুছিয়ে গুছিয়ে সাজিয়ে সাজিয়ে রেখেছে। কি সুন্দর ধৈর্য ধরে না, ওদেরও কত ধৈর্য। আমরাও যেমন আমাদেরকে দেখতে সুন্দর লাগার জন্য প্রতিদিন নিজেকে পরিপাটি করে গুছিয়ে রাখি, ওরাও যেন ওদেরকে ঠিক তেমন ভাবেই মেনটেন করে রাখে। দাঁড়াও এই দিকে নিয়ে যাই তোমাদের। এখানে আবার গাঁদা ফুলের কালারগুলো কেমন সাদা সাদা টাইপসের দেখতে, ক্যামেরাতে খুব একটা ভালো করে আসছে না যদিও। এই দেখো এটা স্নোবলের আবার আরেকটা কালার, সেটা হচ্ছে সাদা। সাদা রংটা সব সময়ের জন্যই যেন
একটু বেশি সুন্দর লাগে, তাই না? যতই যে রং থাকুক না কেন, সাদা রঙের যেন একটা আলাদাই মাধুর্য আছে। চলো, মোটামুটি যতটুকু ফুল ধরেছিল সবটুকুই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম। তোমরা কেমন লাগলো আমার বাবার বাগানটা জানিও, কিন্তু পারলে তোমরাও একটু প্ল্যান্টিং করো, তোমাদেরও দেখবে মন খারাপটা ভালো হয়ে যাবে একদম। ঠিক যেমন আমার বাবার সাথে এখন আমার মোটামুটিটা একটু কমই লাগছে, কারণ আমার বাবার ধ্যান জ্ঞান স্বপ্ন টপ্ন সবকিছুই তো এখন তার এই গাছ। অত বাবা তার এখন সময় নেই ঝগড়া টগড়া করা আমার সাথে। আমার বাবাকে দেখে আবার কিছু কিছু লোক টক্করও দেয় যদিও গাছের জন্য। যাই হোক, আমার সাথে সাথে তোমাদেরও পুরো বাগানটাকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম। চলো, বাবার গার্ডেন জার্নি শেষ। যতটুকু পেরেছি বাবার গার্ডেনটাকে এক্সপ্লেন করার চেষ্টা করেছি। আমি জানি বাবার যতটা মানে এফোর্ট দিয়ে এটা করে, আমার এক্সপ্লেনেশনটা এখানে কিচ্ছু না, কিন্তু ওই যে বাবার একটা ভালো লাগা যে এই আমার ব্লগে বাবা এটা দেখবে, এই আশাটা পূর্ণ করতে পেরেছি আজকে, এটা আমার ভালো লাগার জায়গা। যাই হোক, আমার ব্লগটা সার্থক, যেটা বাবা দেখবে। বাবা প্রত্যেকদিন আমার ব্লগগুলো দেখে, আবার এসে এসে বলে কিন্তু যে তুই এরকম করতে পারিস, তুই ওরকম করতে পারিস, তুই সেরকম করতে পারিস। আর এটা তো বাবার অনেক দিনের একটা চাওয়া ছিল, যেটা আমি পূরণ করলাম। এবার কম্বল আমাকে ডাকছে, চলো এবার একটুখানি শুতে যাই। আবার আমার ব্লগ এডিট করতে হবে, এই ব্লগটাও এডিট করতে হবে, তোমাদেরকে দেখাতে হবে। তো শুধু আমি দেখলেই হবে? আমার কাছে রেখে দিলে তো হবে না, তোমাদেরকেও তো দেখতে হবে যে আমার বাবার সুন্দর বাগানটা তোমাদের কেমন লাগলো। সেটা তোমরা যদি আমাকে না বলো, তাহলে সেটাও আমার একটা আনসাকসেসফুল থেকে যায়। তাই জন্য সেটাও তোমাদেরকে দেখাতে হবে, তো সেটা তো শেয়ার করার জন্য আমাকে এডিট করতে হবে। তো চলো, ব্ল্যাঙ্কেট অনেকক্ষণ থেকে ডাকছে, এবার যাই, আর বাইরে থাকা যাবে না। আর এদিকে সূর্যি মামাও কিন্তু অস্ত চলে গেছে প্রায় অলমোস্ট। ওই কর্নারটায় অল্প অল্প রোদ আছে, কিন্তু মোটামুটি অস্ত চলে যাওয়ার পথে। তো চলো, এবার আমারও অস্ত যাওয়ার পালা, বিছানায় ব্ল্যাঙ্কেটের তলায়। আর দেরি করা যাবে না, টাটা।